বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম উম্মাহ এই দিনটি পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালন করছে। মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় রাজশাহী সহ দেশের সকল মসজিদে জুম্মার নামাজ শেষে ইমামগণ মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এদিকে আজ জুমাতুল বিদা পালন করেছেন নাটোরের ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ। জেলার ৩,৫০০ মসজিদে তাঁরা জুম্মার নামাজ আদায় করেন। মসজিদগুলো মুসল্লিদের অংশগ্রহণে পূর্ণ ছিল। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান জুম্মার নামাজ পূর্ব খুতবায় ঈদের দিনে করণীয় সম্পর্কে আলোচনা করেন। মোনাজাতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করা হয়। দেশের সমৃদ্ধি ও সমগ্র বিশ্বের মুসলিম উম্মার ঐক্য এবং শান্তি কামনা করা হয়। রাজশাহীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাব গাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল ৮টায় মহানগরীর হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরুর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশু পল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে। এদিকে দিনটি উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। জারিকৃত নোটিশে বলা হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আজ সন্ধে ৬টা থেকে ৫ এপ্রিল পর্যন্ত সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান বা ছাদে গানবাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো এবং আতশবাজি, ফানুস, পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার করা যাবে না। এছাড়াও মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। রাজশাহীতে রাজনীতিমুক্ত ঈদগাহ এবং ওলামা লীগ নেতাকে ঈদগাহের ইমাম থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। আজ বাদ জুমা নগর ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটনের পারিবারিক মসজিদের ইমাম এবং ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার সময় অস্ত্রের যোগানদাতা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদাকে অপসারণের দাবি জানান তারা। এই মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ বছরে নগরীর অন্যতম বৃহৎ হাজী লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা ঈদগাহকে রাজনৈতিক ঈদগাহে পরিণত করেছিলেন। তারা আরও বলেন, গত ৪ ও ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ। ওই সময় নগরীর রানীনগর মাদ্রাসায় মাওলানা বারকুল্লার নেতৃত্বে অস্ত্রের মজুদ রাখা হয়। ওসব অস্ত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আগস্টের গণহত্যায় জড়িত মাওলানা বারকুল্লার ইমামতিতে মুসল্লিরা আর ঈদের নামাজ পড়তে চান না, তাই তাকে অবিলম্বে হাজী লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম থেকে অপসারণের দাবি তুলেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাতেম খাঁ আহলে হাদিস জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আমিনুল ইসলাম। নওগাঁয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রশিক্ষণ। ঈদের পর থেকেই প্রশিক্ষণার্থী বাছাই শুরু করা হবে এবং এরপর নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া অফিস বলছে, দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে বাছাই পর্ব শেষ করে নির্বাচিত মোট ২৪ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণ করানো হবে। আগ্রহীদের জেলা ক্রীড়া অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জানান, মাসব্যাপী আয়োজিত প্রশিক্ষণে ফুটবল খেলার সঠিক নিয়মকানুন ও কৌশল শেখানো হবে।
এতে করে অংশগ্রহণকারীরা পরবর্তীতে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। সবশেষ আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ১৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।